হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন এক শাকের প্রিপারেশন। এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক তোমরা কেমনভাবে খেয়েছো আমি জানি না, তো এইভাবে যদি একবার ট্রাই করো আশা করছি সত্যিই ভালো লাগবে। মেথি শাক সত্যি খেতে দুর্দান্ত, শাকটা দেখতেও দেখেছো কতটা সুন্দর। তো মেথি শাকটা ভালো করে পরিষ্কার করে আমি এইভাবে ছোটো ছোটো করে রাফলি কেটে নিয়েছি। দেখো, এই যে কুচি করতে হবে তা না, এইভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে দেখো কিছুটা ক্যাপসিকাম কুচো, অল্প একটু পেঁয়াজ কুচো, আর নিয়েছি আমি ধনিয়া পাতা কুচো। খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর লাগছে দেখো আলু। আলুটা দেখেছো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে পিস করে নিয়েছি। খুবই টেস্টি রেসিপি। চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো আমি যে কুচো করে পেঁয়াজ রেখেছিলাম, সেই কুচো করা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিচ্ছি মেথির পাতা বা মেথির শাক। মেথি শাকের দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু নুন, খুব সামান্য পরিমাণে, মানে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ। কারণ মেথি শাক একটু হালকা তিতা ভাব থাকে, সেই তিতো ভাবটা যাতে কেটে যায় তার জন্য কিছুক্ষণ তেলের ওপর গরম করে নিয়ে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো কুচো করে রাখা আলু। দেখো আলুটা আমি আগে থেকে এইভাবে ছোটো ছোটো করে কুচো করে রেডি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো আর ধনেপাতা কুচো। সবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নিলেই দেন রেডি হয়ে যাবে আমাদের মেথি শাক দিয়ে আলু ভাজা, যেটা খেতেও যেমন সুন্দর দেখতেও দুর্দান্ত। বন্ধুরা চলো তোমাদের এবার প্লেট আউট করে দেখাই। দেখতে পেয়েছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে তোমরাও যদি বাড়িতে ট্রাই করো, যে বাচ্চারা মেথি শাক খেতে চায় না, আশা করি তারাও খেতে পছন্দ করবে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।